أيها المشاهدون والمستمعون الكرام أحييكم بتحية الإسلام الخالدة السلام عليكم ورحمة الله وبركاته. أيها المستمعون الكرام، اليوم أقوم أمامكم بمحاضرة مهمة على التحدث باللغة العربية، يعني Arabic spoken. Today we will discuss how to talk in Arabic. আজকে আমরা কথা বলবো কিভাবে আরবিতে কথা বলা যায়। First of all, I would like to share an important thing with you, that is, প্রথমে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাই, সেটা হলো যে কোনো ভাষায় শেখার জন্য যেটাকে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ মাদার ল্যাঙ্গুয়েজ বা মাদার টাঙের পরে আমরা যে একটা দ্বিতীয় ভাষা শিখব, এইরকম যে কোনো ভাষা হতে পারে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেটা ইংরেজি হতে পারে, আরবি হতে পারে, উর্দু, ফার্সি, যে কোনো ভাষা হতে পারে। আমাদেরকে দ্বিতীয় ভাষা শিখতে হলে প্রথমে আমাদেরকে ভোকাবুলারি অর্থাৎ মুফরাদাত, অনেক শব্দভাণ্ডার শিখতে হবে, ফ্রেজ শিখতে হবে, যেগুলো দিয়ে আমরা কথা বলতে পারবো। আমাদের মাঝে একটা সিলি নোশন আছে যে আমরা প্রথমেই গ্রামার শিখতে যাই, কাওয়াইদুল লুগাল আরবিয়া শিখতে যাই, ফলে আমরা কাওয়াইদ শিখতে যে ভাষা শেখাটা আমাদের হয়ে ওঠে না। এজন্য যারা আমাকে দেখছেন আমি বলবো যে আমাদের প্রথমে ভোকাবুলারি শিখতে হবে, অর্থাৎ মুফরাদাত শিখতে হবে, শব্দের অর্থ শিখতে হবে, ফ্রেজ শিখতে হবে, যেগুলো দিয়ে আমরা কথা বলতে পারি, এবং ধীরে ধীরে আমরা কাওয়াইদ চর্চা করব, এবং যেটাকে আমরা ব্যাকরণ বলি, গ্রামার বলি, এগুলো আমরা ধীরে ধীরে চর্চা করব। সো লেটস স্টার্ট। দেরি না করে আসুন আমরা শুরু করি। প্রথম যেই বাক্যটি আমরা লিখেছি, জুমলাটি, সেটি হলো কাইফা হালুকা। কাইফা হালুকা, হাউ আর ইউ, তুমি কেমন আছো, অথবা আপনি কেমন আছেন। কাইফা হালুকা, কাইফা হালুকা, আপনি কেমন আছেন, অথবা তুমি কেমন আছো। এটাকে আরেকভাবেও বলা যায়, অনেকে এভাবে বলে কাইফাল হাল, কি অবস্থা। আমরা প্রায় সময় আমাদের সহপাঠী বা সেম এজ হলে আমরা এভাবে বলি, কী রে, কী খবর, কী অবস্থা, কাইফাল হাল। অথবা আমরা বলবো কাইফা হালুকা, হাউ আর ইউ, তুমি কেমন আছো, অথবা আপনি কেমন আছেন। আমরা শ্রদ্ধাভাজনদের ক্ষেত্রে যেই সম্বোধন ব্যবহার করি সেটা হলো আপনি কেমন আছেন। বাংলায় আমাদের আপনি, তুমি, তুই আছে, কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে এরকমটা নেই। দমিরগুলো সব আপনার ক্ষেত্রে যা, তোমার ক্ষেত্রে যা, তুই এর ক্ষেত্রে একই, শুধু আমাদের বাংলা ভাষায় এর ভিন্নতা রয়েছে। তো কাইফা হালুকা, হাউ আর ইউ, তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন। উত্তরে আমরা কি বলবো, আনা বিখাইরিন ওয়ালহামদুলিল্লাহ। আনা বিখাইরিন ওয়ালহামদুলিল্লাহ, আই অ্যাম ফাইন আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহকে আমরা যদি ইংলিশে ট্রান্সলেট করতে যাই তাহলে আমরা বলতে পারি প্রেইজ ইজ ডিউ টু আল্লাহ, অল প্রেইজ বা প্রেইজ ইজ ডিউ টু আল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। তাহলে কেউ আমাদেরকে যখন প্রশ্ন করে কাইফা হালুকা, আমরা জবাবে কি বলবো, আনা বিখাইরিন ওয়ালহামদুলিল্লাহ, অথবা আমরা আলহামদুলিল্লাহ এই অংশটুকু, এই ফ্রেজটুকু আগেও আনতে পারি, আলহামদুলিল্লাহ আনা বিখাইর, আনা বিখাইর ওয়ালহামদুলিল্লাহ, অথবা আলহামদুলিল্লাহ আনা বিখাইর, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নেক্সট ওয়ান, হাল আনতা বিখাইর, হাল আনতা বিখাইর, আর ইউ ওকে, তুমি কি ঠিক আছো, আর ইউ ওকে, হাল আনতা বিখাইর, তুমি কি ঠিক আছো, তুমি কি ভালো আছো। উত্তরে আমরা কি বলবো, নাম আনা বিখাইর, নাম আনা বিখাইরিন, নাম ইয়েস, আনা আই এম, বিখাইর ফাইন, অথবা ওকে আই এম ওকে, হ্যাঁ আমি ঠিক আছি। নাম আনা বিখাইরিন, হ্যাঁ আমি ঠিক আছি। কেউ যখন প্রশ্ন করবে হাল আনতা বিখাইর, আর ইউ ওকে, তুমি কি ঠিক আছো, আমরা উত্তরে বলবো আরবিতে নাম আনা বিখাইর, ইয়েস আই এম ওকে। নেক্সট ওয়ান, যদি আমরা ঠিক না থাকি অর্থাৎ আমাদের অবস্থা ভালো না থাকে তাহলে আমরা কিভাবে বলবো, এটা তো হলো পজিটিভ রেসপন্স। যদি বিষয়টা নেগেটিভ হয় তাহলে আমরা কিভাবে বলবো, আমরা বলবো কেউ যখন বলবে হাল আনতা বিখাইর, যদি আমাদের অবস্থাটা ভালো না থাকে, নেগেটিভ থাকে, তখন আমরা বলবো লা লাস্তু বিখাইরিন, লা নো, লাস্তু বিখাইরিন,
আই এম নট, অর্থাৎ আমি ঠিক নেই, আমি ভালো নেই। লা লাস্তু বিখাইরিন, লা লাস্তু বিখাইরিন, অথবা বলবো লা লাস্তু কাযালিক, নো আই এম নট, না আমি ঠিক নেই। আই এম নট ইয়ানি আই এম নট ওকে, আমি ঠিক নেই। নেক্সট ওয়ান, হাল তাহতাজু শাইআন, এখানে একটি ইলা ব্যবহার করা যেতে পারে। তাহতাজের সাথে ইলা সিলা যখন ব্যবহার হবে হারফে জার, তারপরে আর শাইআন হবে না, হবে শাইইন, তখন আমাদের এটা একটু পরিবর্তন হয়ে যাবে, আমাদেরকে বলতে হবে শাইইন। আমরা বাক্যটা দুভাবেই বলতে পারবো, হাল তাহতাজু শাইআন, ডু ইউ নিড এনিথিং, তোমার কি কিছু প্রয়োজন? হাল তাহতাজু শাইআন, ডু ইউ নিড এনিথিং, তোমার কি কোনো কিছু প্রয়োজন? অথবা বাক্যটাকে আমরা এভাবে বলতে পারি, হাল তাহতাজু ইলা শাইইন, হাল তাহতাজু ইলা শাইইন, ডু ইউ নিড এনিথিং, তোমার কি কোনো কিছু প্রয়োজন? উত্তরে আমরা বলতে পারি নাম আহতাজু ইলা শাইইন, হ্যাঁ আমার কোনো কিছু প্রয়োজন, বা কোনো কিছুটাকে স্পেসিফিক বলতে পারি যে আমার পানি প্রয়োজন, তাহলে আমরা উত্তরে কি বলতে পারি? নাম আহতাজু ইলাল মা, আমার খাবারের প্রয়োজন। নাম আহতাজু ইলাত তাআম, আমার ঘুমের প্রয়োজন। আহতাজু ইলান নাওম, এভাবে আমরা বলতে পারি। তয়্যিব, আলা কুল্লি হাল। নেক্সট ওয়ান, আমরা যখন কোথাও কারোর জন্য যাই তখন আমরা কিভাবে বলতে পারি এটা আরবিতে? আনা হুনা মিন আজলিক, আনা হুনা মিন আজলিক, আনা আই এম, হুনা হিয়ার, আই এম হিয়ার, মিন আজলিক ফর ইউ, আমি তোমার জন্য এখানে আছি। আনা হুনা মিন আজলিক, আই এম হিয়ার ফর ইউ, আমি তোমার জন্য এখানে আছি। আনা হুনা মিন আজলিক, এটা একটা প্লেস, এই যে হুনা শব্দের অর্থ হলো হিয়ার, এখানে আনা আই এম, মিন আজলিক ফর ইউ, তোমার জন্য, আমি তোমার জন্য এখানে আছি। তো আমরা এইভাবে বলতে পারি, আমরা যখন কারোর জন্য কোনো জায়গায় থাকি বা অবস্থান করি বা অপেক্ষা করি তখন তাকে দেখলে বলতে পারি আনা হুনা মিন আজলিক, আমি এখানে তোমার জন্য আছি। আই এম হিয়ার ফর ইউ। এরপরে আমরা যখন কাউকে সাজেশন দেই যে চিন্তা করো না, আমরা কীভাবে বলবো আরবিতে? লা তাহজান, লা তাহজান, ডোন্ট বি স্যাড, ডোন্ট বি স্যাড, চিন্তা করো না, দুঃখিত হইও না। লা তাহজান, ডোন্ট বি স্যাড। এই লা তাহজান এই ফ্রেজটাকে আমরা এভাবে বলতে পারি, লা তাকলাক, লা তাকলাক, এভাবে আমরা বলতে পারি লা তাকলাক, ডোন্ট বি স্যাড, চিন্তা করো না, দুঃখিত হইও না, এভাবে আমরা বলতে পারি। এরপরে কুল্লু শাইইন সায়াকুনু আলা মা ইউরাম, কুল্লু শাইইন এভরিথিং, কুল্লু শাইইন এভরিথিং, সায়াকুনু আলা মা ইউরাম উইল বি ফাইন, সব কিছু ঠিক হয়ে যাবে। এভরিথিং উইল বি ফাইন, সব কিছু ঠিক হয়ে যাবে। একটু আগে বললো যে কেউ কোনো কিছুর ব্যাপারে চিন্তিত, তো তাকে আমরা কিভাবে সান্ত্বনা দিতে পারি? লা তাহজান, কুল্লু শাইইন আলা মা সায়াকুনু আলা মা ইউরাম, লা তাহজান, কুল্লু শাইইন সায়াকুনু আলা মা ইউরাম, ডোন্ট বি স্যাড, এভরিথিং উইল বি ওকে, উইল বি ফাইন ইনশাআল্লাহ। তো এভাবে আমরা প্রতিদিন যদি অল্প অল্প করে কিছু ফ্রেজ, কিছু ভোকাবুলারি যদি আয়ত্ত করতে পারি, ওয়ান ডে ইনশাআল্লাহ উই উইল বি এবল টু স্পিক ফ্লুয়েন্টলি ইন আরবিক অর এনি আদার ল্যাঙ্গুয়েজ। আমরা যেই ভাষায় শিখতে চাই না কেন, আমরা যদি অল্প অল্প করে আমরা কি করি, চর্চা করি, তাহলে আমরা শিখতে পারবো। এই যে এখানে আমরা কিন্তু কোনো ব্যাকরণ, কোনো কাওয়াইদ বা কোনো গ্রামার আমরা আলোচনা করিনি। আমরা এভাবেই চর্চা করতে পারি এবং পার্টনার নিয়ে একজন সহপাঠী নিযুক্ত করে আমরা একজন আরেকজনকে প্রশ্ন করতে পারি, আনসার করতে পারি, তাহলে আমরা ধীরে ধীরে আমাদের ভাষাটা আমাদের আয়ত্তে চলে আসবে। তো আজকে এতটুকুই, ইনশাআল্লাহ অন্য ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।